পূর্ণিমা রায় নামটা কেন বললাম? গত কয়েক বছরে ভারতের বিভিন্ন জায়গায় দল বদলের একটা ট্রেন্ড চলছে। কখনো দেখা গেছে আগের রাতে এক্স দল, সকাল হতেই ওয়াই দলে। অদ্ভুত ট্রেন্ড চলছে। এবার ব্যাপারটা গড়িয়েছিল সোজা হাইকোর্টে। যেই নামটা বললাম, পূর্ণিমা রায়, পদ্ম ফুলে জয়ী, ঘাস ফুলের প্রধান, টান টান নাটক বলে দাবি একাংশের। দেখুন। পদ্মফুল হাতে নিয়ে জয়ী হয়ে ঘাসফুলের প্রধান, মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। অবশেষে আগামী 5 বছরের জন্য বেলকবা অঞ্চলের দখল নিজেদের হাতে রাখল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দীর্ঘদিন থেকে চলা রাজনৈতিক নাটকের সমাপ্তির মধ্যে দিয়ে 14-15তে পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এই অঞ্চলের বিজেপি প্রার্থী পূর্ণিমা রায় জয়ী হয়েছিলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে। অপরদিকে মাত্র 2টি আসন দূরে ছিল তৃণমূল কংগ্রেস। এরপরেই শুরু হয় রাজনৈতিক নাটক। জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়কে অপহরণ করা হয়েছে, এই অভিযোগ তুলে মামলা গড়ায় জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। যদিও আদালত দ্বারা ঘোষিত নির্দিষ্ট সময়ে পূর্ণিমা রায় হাজির হয়ে জানিয়ে দেন কেউ অপহরণ করেননি, তিনি আত্মীয়ের বাড়িতে ছিলেন। এরপরেই বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেস দলের SC/ST/OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের উপস্থিতিতে পূর্ণিমা রায় বেলকবা পঞ্চায়েত বোর্ডের প্রধান পদে নির্বাচিত হন। এই প্রসঙ্গে যদিও সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান পদে আসীন হওয়া পূর্ণিমা রায় সংবাদ মাধ্যমের সামনে এক প্রকার নিশ্চুপ থেকেও বলেন, প্রধান পদ পেয়ে ভালো লাগছে। খুশি, হ্যাঁ, খুব খুশি। আপনি কি প্রত্যাশা করেছিলেন প্রধান হবেন? অবশ্যই। প্রত্যাশা করেছিলেন, কিন্তু আপনি তো জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে, এখন কি তৃণমূলে চলে গেলেন? কি বলবেন? আপনি কি তৃণমূলের প্রধান না বিজেপির প্রধান হলেন? কি বলবেন? মানে বেলাকবার প্রধান। বেলাগড় প্রধান। অপরদিকে রাজগঞ্জ বিধানসভার অধীনে এই বেলকোবা অঞ্চলে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেস দল যে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে সেই কথা স্বীকার করে নিয়ে কৃষ্ণদাস জানান, এখন বিজেপি 14 আর তারা 2 নির্দল, এবং সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা পূর্ণিমা রায়কে নিয়ে 15। তাই আজ তারা বোর্ড গঠন করলেন। ফল এটা মানে করতে পারিনি, এই কথাটা বলা যাবে না। কারণ হচ্ছে আমরা যদি গোটা বেলাকবায় দেখি, আমরা 1300 উপরে ভোট আমরা লিটে আছি গোটা মানে বেলাকবা অঞ্চলে। আমাদের কিছু কিছু সিট আমরা খুব অল্প ভোটে হারছি। সেই জায়গায় আমরা 12 নির্দল 2 নিয়ে 14, আর হচ্ছে আরেকজন আমাদের দলে যোগদান করে নিয়ে হচ্ছে টোটাল 15। ওরা 15 ছিল, ওরা চলে আসলো 14তে, আমরা হয়ে গেলাম 15তে। সেই জায়গায় আমরা এই জায়গায় মানে প্রধান গঠন করলাম, যেহেতু মেজরিটি আমাদের দিকে আসে আমরা প্রধান গঠন করলাম। আমরা প্রধান গঠন করলাম হচ্ছে পূর্ণিমা রায়কে। তাকেই আমরা সকল আমাদের নির্বাচিত যারা মেম্বার ছিলেন তারা সহমত পোষণ করেছেন, সবাই মিলে তাকেই প্রধান হিসাবে আমরা নির্বাচন করলাম। সদ্য আপনাদের দলে এসেছিল, সেই ক্ষেত্রে তাকে কি আসার জন্য এই উপহারটা? এটা আমাদের মেম্বাররাই ঠিক করছে যে উপযুক্ত, ভালো এবং প্রধান হিসেবে কাজ করতে পারবে। কারণ হচ্ছে একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে সব থেকে, যে আমরা যে পার্টি থেকেই হোক না কেন, যদি প্রধান মানবিক না হয়, প্রধান যদি মানুষের প্রতি যদি ভালোবাসা শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু আমরা যে পার্টি থেকেই জিতাই, পরে আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ, এটা হয়তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি ভালো কাজ করতে পারে, ভালো মানুষের সঙ্গে ব্যবহার করতে পারে, তার এটা 5 বছর থাকবে। পরিষ্কারভাবে বলছি, অভিযোগ মিথ্যা। আমি নিয়ে আছি, আমি আত্মীয়র বাড়িতে আছি, আমি ভালো আছি, আমার কোনো রকম অসুবিধা নেই। উনি আজকে আদালতে যেখানে গিয়ে বললেন, তার উপরে তো কোনো কথা থাকতে পারে না, আর উপরে তো কোনো কথা হয় না। আর ওনারা একটা অভিযোগ করছে, অভিযোগ দায়ের করতে পারে। একটা অভিযোগ দায়ের করছে যে ওনাকে কিডন্যাপিং করা হয়েছে। উনি নিজেই স্বয়ং যেভাবে মহামান্য আদালত বলছে যে উনি তাহলে আসুক, বলুক সামনাসামনি, উনি গেছে সামনাসামনি বলছে। কোনো রকম দ্বন্দ্ব দ্বিধা বা যাব না এরকম মানুষের তখন যেদিনের অর্ডার দিয়েছে সেই দিনের সঙ্গে সঙ্গে পৌঁছায় গেছে, গিয়ে ওনার কথাগুলো উনি সব সম্পূর্ণভাবে বলছেন। রাহুল রায়ের এক বন্ধু আত্মীয় একটা অভিযোগ করেছে, রাহুল রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের কাজই হচ্ছে এটা, এদের কাজে হচ্ছে এটা। কারণ রাহুলকে ওরা আটকায় রাখছে। তার 4 তারিখে একটা তার বাবা অমর রায় এসপিকে একটা কমপ্লেন দেয়, রাহুলকে পাওয়া যাচ্ছে না। যেদিন কি যেন বলে 9 তারিখ, 9 তারিখের দিন, সেদিন রাহুল সেখান থেকে কোনোরকমভাবে ছাড়া পায়, সে ও নিজের বাড়িতে চলে যায় এবং সে সম্পূর্ণভাবে বিষয়গুলো ওর বাবাকে খুলে বলে যে এই চাপ দিচ্ছে আমাকে, সম্পূর্ণ খুলে বিজেপি থেকে চাপ দিচ্ছে বারবার করে। তারপরের দিনও ফোন করছে যে তুমি চলে আসো, অমুক তমুক নানা রকম বলছে। না, আমি যেভাবে আমাকে আটকানো হয়েছে আর আমি যাবো না। বিজেপিকে ভুল বোঝাচ্ছে, দারুণভাবে ভুল বোঝাচ্ছে। কারণ মানুষের স্বাধীনতা আছে, মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, যে কাউকে সমর্থন করতে পারে, এখানে জোর করে কাউকে আটকানো যায় না। এখন সেই জায়গায় ওনার মা, ওনার বাবা কি করবে না করবে ওনার মার বাবার ব্যাপার, তাকে জোর করে আটকায়, চাপ দিয়ে
মানে তাকে এইসব জিনিস করানো এটা একদমই অনৈতিক। পরবর্তী আবার একটা কথা বলছে যে রাহুল ওকে আরও কিডন্যাপিং করা হয়েছে। রাহুলকে কিডন্যাপিং কিন্তু করা হয়, ওর বাবা সেই জায়গায় কমপ্লেন করবে, ওর মা সেই জায়গায় কমপ্লেন করবে। তো সেই জায়গায় ওর বাবা মার মুখের মধ্যে কোনো রকম এরকম ছাপ কিন্তু নাই যে আমার ছেলে কিডন্যাপিং হয়ে গেছে, এরকম কোনো ছাপ নাই। আজকে বিজেপি 50 সদস্য জয়ী তারা আসেননি এই ভোট গঠনে, কি বলবেন? সবাই আসছে, ভোট গঠনে প্রত্যেকে আসে, এখনও ভিতরে আছে, ওরা এখনও ভিতরে আছে, আসছে। কিন্তু ওদের একটা দুর্বলতা ছিল, ভয় ছিল, যে ভয়ে ওরা, আমরা যেটা লাস্ট আপডেট পাইলাম যে ওরা ব্যালটে ভোটটা করেনি, ওরা ভয়ে। ওদের এখান থেকে আরও অনেকেই আমাদের দিকে সমর্থন করতো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। আমাদের দিকে ভোটে যদি গোপন ভোট হইতো তাহলে এই জায়গাটায় আমাদেরকে ওরা আরও সমর্থন ভিতর থেকে কম করে 4 জন করতো। এই ভয়, হ্যাঁ, বিজেপির আরও 4 জন করতো। কারণ ওরা ভোট যখন করে তখন একটা আলাদা মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট থাকে, আমি টিকিট পাইলাম না কেন, আমার এলাকা টিকিট পাইলো না কেন, আমার আত্মীয় কেন টিকিট পাইলো না। সেই ক্ষেত্রে টিকিটটা না, কিন্তু টিকিট নেওয়ার পরে জিতার পরে দেখছে উন্নয়ন করতে হবে, এখন 5টা বছর মানুষের কাজ করতে হবে। যখন দেখছে যে বিজেপির পক্ষে কাজ করা সম্ভব নয়, বিজেপি কাজ করে না, ওদের মোহ ভেঙে গেছে, যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই জায়গাটায় ওরা আজকে অনেকেই আমাদেরকে এসেছে যদি গোপনে ভোট হয় আমরা ভোট দেব। এই বার্তাটা ওরা ওদের কাছে যখন যায়, ওরা যখন জানতে পারে, তারপরে ওরা আজকে পরিষ্কারভাবে ভিতরে আমাদের কাছে যেটা খবর, আমাদের যারা প্রার্থী ওখানে ছিল, পঞ্চায়েত যারা ছিল, তারা পরিষ্কার বললো যে ওরা ব্যালটে ভোটটা করলো না। না না না, নির্দল না, উনি হচ্ছেন আমাদের তৃণমূলেরই। এবং বিজেপির যে হরিমণ্ডল আছে, মণ্ডল সদস্যদের হরিমণ্ডল, তার এলাকা মানে মণ্ডল সভাপতি, তার এলাকায় সে হারায়, বিজেপিকে হারায়, সে তৃণমূল থেকে জয়ী হয়, যার জন্য আমরা সেই জায়গায় তাকে নিয়ে আসলাম, আরও সেই জায়গাটা তৃণমূলকে শক্তিশালী করার জন্য প্রধান হিসেবে আমরা। অপরদিকে প্রধান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জয়ী বিজেপি প্রার্থী হরিদাস রায় জানান 15 জনের ভোট একজনই দিয়েছে তৃণমূল দলের পক্ষে। জলপাইগুড়ি থেকে সুজিত দের রিপোর্ট, ট্রাইব টিভি।